নমস্কার। আজ মঙ্গলবার, অম্বুবাচী তিথির দ্বিতীয় দিন। গত রাত্রেই তো অম্বুবাচী তিথি শুরু হয়েছে, আর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী তার বেশ কিছু সময় আগে শুরু হয়েছে। তো অম্বুবাচী তিথির আজ যেহেতু দ্বিতীয় দিন, প্রত্যেক বছর এই অম্বুবাচী তিথিতে মায়ের বিশেষভাবে সেবা করা হয়। যেটুকুনি করান আর কি উনি করিয়ে নেন, সেটুকুই করার চেষ্টা করি। গত বছর থেকে মন্দিরের ভক্তদের জন্য দর্শনটার বন্ধ রাখা হয়নি। আগে একটা সময় যে নিয়ম ছিল, আপনারা জানেন যে গত বছর মায়ের পুনঃপ্রতিষ্ঠা করা হয়। তো সেই প্রতিষ্ঠার পরে কিছু নিয়ম নীতি পরিবর্তন হয়েছে। তো সেই কারণে দর্শনটার বন্ধ করা হয় না। আগে মায়ের নিত্য সেবা পূজা পাঠ যেমন যা হবার এই অম্বুবাচী তিথিতে তেমনই হতো, কিন্তু দর্শনটা বন্ধ করা হতো। তবে হ্যাঁ, মাকে কিন্তু কোনো কাপড় দিয়ে ঢাকা চাপা দেওয়া অবশ্যই হতো না। একটি নরম বস্ত্র পরিবর্তন করিয়ে হালকা একটু শৃঙ্গার করিয়ে দরজাটা মায়ের দেওয়া থাকতো, গুপ্তভাবে মায়ের সেবা করা হতো। কিন্তু এখন সেটা সম্পূর্ণই আলাদা। ভক্তদের উদ্দেশ্যে মন্দিরের দ্বার খোলাই থাকে। ভক্তরা যেমন আসেন, দর্শন করেন, যেমন পুজো পাঠ হয় তেমন দেন। তবে এই অম্বুবাচী তিথির বিশেষ কিছু মাহাত্ম্য রয়েছে, আপনারা অনেকেই জানেন। আর ইতিমধ্যেই অনেক যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন তারা অবশ্যই এই বিষয় নিয়ে অনেক কথাই বলেছেন। সে কারণে আমি আর নতুন করে কিছু বললাম না। এই অম্বুবাচী তিথি কামাখ্যা মহাধামে কিন্তু সাড়ম্বরে পালিত হয়। প্রতি বছরই আপনারা জানেন কামাখ্যা মহাধামে দেবী এই সময় রজস্বলা হন, এবং তাকে কেন্দ্র করেই আর কি গোটা দেশ তথা বিদেশের সাধকগণের কিন্তু ভিড় সেখানে জমে এবং মহামেলা অনুষ্ঠিত হয়। তো এই অম্বুবাচী তিথি সাধকগণের জন্য কিন্তু একটি বিশেষ তিথি, ভজন সাধনের জন্য অবশ্যই উপযুক্ত তিথি। সাধারণ মানুষের মনের মধ্যে যেমন এটি নিয়ে অনেক কুসংস্কার রয়েছে, এটাকে অশৌচ হিসেবে অনেকে গণ্য করেন, কিন্তু এটা কোনো অশৌচের মধ্যে পড়েন না, এটা কোনো অশৌচের মধ্যে পড়ে না। আপনারা আপনাদের ঘরে নিজেদেরও মা বোন রয়েছেন এবং তারাও ঋতুমতী হন, প্রতি মাসেরই এটা বিষয়। এটা লুকানোর বা লোকলজ্জার কোনো বিষয় না। তবে তাদেরকে কি এইভাবে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়, বা তাদেরকে কি না খাইয়ে মুখের মধ্যে লাল কাপড় বেঁধে কি রাখা হয়? হয় না তো। তো তারা যেভাবে সাধারণভাবে থাকেন, তাহলে দেবীকেও আমরা ঠিক সেইভাবেই সাধারণ নিয়মেই আমরা রাখব। চেষ্টা করব এই সময় মাকে একটুখানি বিশেষ যত্নে রাখার। এই সময় দেবীকে যদি আমদুধ দেওয়া যায়, ডাবের জল দেওয়া যায় এবং যদি একটু যত্নে রাখা যায়, তাতে কিন্তু দেবী বিশেষ প্রসন্না হন। সারাটি বছর ধরে আপনি যাই করেন না কেন এবং যেটুকুই করুন না কেন, এই সময় যদি আপনি দেবীর জন্য একটু করতে পারেন, সেটা কিন্তু অনেকটাই ফলদায়ী হতে পারে। তো সুতরাং মনের এই কুসংস্কার দূর করে চেষ্টা করব আমরা সকলে মাকে একটু যত্নে রাখার, একটু সেবা যত্ন এই কয়েকটা দিন করার। সারাটি বছরে এই কয়েকটা দিনের জন্য অপেক্ষায় থাকি যে কবে এই দিনটা আসবে এবং মাকে একটুখানি বিশেষভাবে সেবা করতে পারবো। এই বিশেষ তিথিতে সাধকগণ কিন্তু নিজেদেরকে বিশেষভাবে গুপ্ত রেখে দেবীর সাধন ভজন করে দেবীর সান্নিধ্য লাভের জন্য বিশেষ সাধনা করে থাকেন। তবে সাধারণ যারা রয়েছেন তারা অবশ্যই যেরকমভাবে নিত্য নৈমিত্তিক সেবা পুজো পাঠ করেন সেই সময় অবশ্যই করবেন এবং দেবীর নাম স্মরণ করবেন। দেবীর নামই মহামন্ত্র। আর যারা অভিষিক্ত গণেরা রয়েছেন তাদের তো বিশেষ অনেক কাজই থাকে এবং সেগুলো তো তাদের কর্তব্য করতেই হবে। তো তারা নিশ্চয়ই করে থাকেন এবং সকলেই করছেন। এই অম্বুবাচী তিথি কোনো ঢাকাচাপা উৎসব নয়। এই অম্বুবাচী তিথি বিশেষ যোগ, যেটি শ্রী শ্রী দেবীর 16টি যাত্রার মধ্যে অন্যতম অম্বুবাচী যাত্রা। আশেপাশে অনেক জায়গা থেকেই খবর আসছে যে বিভিন্ন মঠ মন্দিরে নাকি পুজো পাঠ বন্ধ রেখে দেওয়া হয়েছে। তো এর উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে কোনো প্রতিষ্ঠিত বিগ্রহ 3 দিনের বেশি যদি অনাহারি বা উপবাসী রাখা হয় বা পুজো না করা হয়, তাহলে কিন্তু বিগ্রহ আবার পুনঃসংস্কার এবং পুনঃপ্রতিষ্ঠার বিষয় রয়েছে। তো সে কারণে বলবো পুজো পাঠ সকলে অবশ্যই করবেন। কেননা না হলে পরে 3 দিনের বেশি যদি আপনি তাকে সেবা পুজো না করে থাকেন, পুনঃসংস্কার পুজো পাঠ না করে বা প্রতিষ্ঠা না করে, কিন্তু আর সেখানে সেবা পুজো করার উপযুক্ত থাকবে না।
তো সেই কারণেই প্রত্যেকেই নিত্য পুজো পাঠ যেমন যা নিত্যক্রিয়া করছেন সেটা করে যাবেন, কিন্তু নতুন করে কোনো কিছু শুরু করবেন না বা নতুন কোনো নিয়ম তৈরি করবেন না। যেরকমভাবে যা করে যাচ্ছেন সেভাবেই করবেন। শুধুমাত্র খেয়াল রাখতে হবে এই সময় মাকে একটু বিশেষ যত্ন করে রাখতে হবে। আর মাকে আম, দুধ ইত্যাদি, ডাবের জল বা এই সময় যে ঋতুফলগুলো রয়েছে সেইগুলো দিয়ে মায়ের সেবা করুন মন দিয়ে, ভক্তি ভরে। অবশ্যই দেবীর কৃপা পেতে পারেন সারা বছর, যেটা আপনি হয়তো না পেলেও এই সময় কিন্তু আপনি অবশ্যই একটু করলে সেটা অনেকটা কৃপা আপনি পেতে পারেন। লক্ষ্য করলে দেখবেন যে সমস্ত অন্যান্য পীঠস্থানগুলো রয়েছে বা অন্যান্য সতীপীঠগুলো রয়েছে, কামাখ্যা ধাম বাদ দিয়ে সমস্ত জায়গায় কিন্তু মন্দিরে নিত্য পুজো পাঠ এবং নিত্য ভোগাদি যা কিছু হওয়ার সেটা কিন্তু ভালো মতোই হচ্ছে। কোনোখানে কিন্তু এতটুকুনি নিয়ম বন্ধ হয়নি, বা আমার হয়তো সঠিক জানা নেই, কেননা দেবী এখনও আমাকে কৃপা করেননি কামাখ্যা ধাম দর্শনের জন্য। নিশ্চয়ই কোনো দিন হয়তো কৃপা করলে দর্শন করব। হয়তো ওখানেও সেবা পুজো পাঠ বন্ধ নেই, দেবীকে হয়তো আড়ালে রেখে সেবা পুজো পাঠ করাই হচ্ছে। সে কারণে এত একটি মহান যোগ, এই যজ্ঞের থেকে আপনারা বা আমরাই কেন ফাঁকি পড়ে যাব। দেবীর যে সমস্ত চিত্রপটগুলো রয়েছে বা যে বিগ্রহগুলো রয়েছে আপনাদের বাড়ি বাড়ি যারা ঢেকে রেখেছেন, অবশ্যই আর ঢাকবেন না। যেরমভাবে নিত্য নৈমিত্তিক পুজো করেন এই সময় সেভাবেই করবেন। চেষ্টা করবেন কিছু সময় একান্ত তার সামনে বসে যদি আপনারা তার নাম স্মরণ করতে পারেন, তাতে করে অবশ্যই তিনি প্রসন্ন হবেন এবং তিনি কৃপা করবেন। তো কথায় কথায় আজকে সেবা পুজো পাঠের এখন শেষ পর্বে চলে এসেছে, অনেকটাই কথা বলে ফেললাম। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। এবার মায়ের সন্ধ্যা আহ্নিক হবে। সকলে ভালো থাকুন। জয় মা।